প্রিয় বাংলা বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। এই চ্যানেলে আন্তরিকভাবে আবারও স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে আসা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের থেকে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরগুলো এমসিকিউ আকারে দেয়া হয়েছে, সঙ্গে সঙ্গে উত্তরগুলো আমি জানিয়ে দিয়েছি। এই প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের থেকে নেওয়া প্রশ্ন উত্তর জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি বা এই প্রশ্ন উত্তরগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো উত্তরগুলো আমরা এক এক করে জেনে নিই। প্রশ্নের যে উত্তরগুলো: তিব্বতী ও ভারতীয় ঐতিহ্য অনুসারে সিদ্ধাচার্যদের সংখ্যা 84 জন, 85 জন, 86 জন এবং 87 জন। অপশানগুলোর থেকে সঠিক উত্তর হলো 84 জন, কারণ তিব্বতী এবং ভারতীয় ঐতিহ্য অনুসারে চর্যাপদে সিদ্ধাচার্যদের সংখ্যা এটি। এরপর শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার হয় 1909 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে এবং 1912 খ্রিস্টাব্দে। আদিম মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের লেখা। তো 1909 খ্রিস্টাব্দে এই পুঁথি আবিষ্কৃত হয়। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 12 নম্বর খণ্ড হল হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ। 13টি খণ্ডের মধ্যে 12 নম্বর খণ্ডের নাম হলো বংশী খণ্ড, তাই এটি এর সঠিক উত্তর। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাট্য গীতিকাব্য বলেছেন বিমান বিহারী মজুমদার, সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং বড়ু চণ্ডীদাস। সঠিক উত্তরটি হলো সুকুমার সেন। এরপর মৈথিল কোকিল অভিধা বিদ্যাপতির, চণ্ডীদাসের, জ্ঞানদাসের, গোবিন্দদাসের। মৈথিল কোকিল এই অভিধা বিদ্যাপতির। আমরা পরে যে প্রশ্নটি আছে তাতে আসবো। পদকর্তা বিদ্যাপতিকে 20টি গ্রাম দান করেন দেবসিংহ, শিবসিংহ, পদ্মসিংহ, নরসিংহ। সঠিক উত্তর শিবসিংহ বিদ্যাপতিকে এই গ্রামটি দান করেছিলেন। এরপর সই কেমনে ধরিব হিয়া, আমার পধুয়া আন বাড়ি যায়, আমার আঙিনা দিয়া। লাইনগুলো লিখেছেন চণ্ডীদাস, জ্ঞানদাস, বলরাম দাস, বিদ্যাপতি। সঠিক উত্তর হলো চণ্ডীদাস। এরপরের যে প্রশ্নটি: শঙ্করী প্রসাদ বসু কোন কবিকে শেখর নাম ধরে পদের মূল্যায়ন করেন? কবিরঞ্জন, রায়বসন্ত, জগদানন্দ, রায়শেখর। সঠিক উত্তরটি হলো রায়শেখর। এরপর কৃত্তিবাসের মৌলিক কল্পনাপ্রসূত রামায়ণ কাহিনী হলো কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, বিশ্বামিত্র কথা, গণেশের জন্ম। সঠিক উত্তরটি হলো গণেশের জন্ম, কারণ এটি তিনি মৌলিকভাবেই তিনি তার রামায়ণ যে কাব্য তাতে সংযোজিত করেছিলেন এবং অন্য যে অপশানগুলো রয়েছে এগুলো তিনি বাল্মীকি রামায়ণের এই কাহিনীগুলো পরিত্যাগ করেছিলেন বা বাদ দিয়েছিলেন। আমরা এরপরের যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তা জেনে নেব। গোবিন্দ পরমেশ্বর কাব্যের নাম পরমেশ্বরের কাব্যের নাম পাণ্ডব বিজয়, শ্রীকৃষ্ণ বিজয়, ভারত পাঁচালী এবং মহাভারত। সঠিক উত্তর ভারত পাণ্ডব বিজয়। এরপর কাশিরাম দাসের পিতা হলেন কমলাকর, কমলাচরণ, কমলাকান্ত, কমলা দাস। সঠিক উত্তরটি হলো কমলাকান্ত। এরপরে আমরা যে প্রশ্নটি আছে আসবো 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। খুবই একটি ভালো শ্লোক। যে কাব্যের কালজ্ঞাপক শ্লোক ভারত পাঁচালী, অন্নদামঙ্গল, পাণ্ডব বিজয়, শ্রীকৃষ্ণ বিজয়। তো এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যেরই এটি কালজ্ঞাপক শ্লোক। মালাধর বসু এই শ্লোকটি লিখেছিলেন এর কাব্যটির রচনাকাল হিসেবে। এরপর প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করিয়াছিল, তাহা বাঙ্গালা দেশে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, প্রমথনাথ বিশেষ, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। ষোড়শ শতকে চৈতন্যদেবের আবির্ভাব কাল নিয়ে এই একটি সুমহান এই মন্তব্যটি করেছিলেন দীনেশচন্দ্র সেন। আমরা পরের প্রশ্নতে চলে আসব। চৈতন্য লীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে, কৃষ্ণদাস কবিরাজকে, লোচন দাসকে, জয়ানন্দকে। চৈতন্য লীলার ব্যাস বলেছিলেন কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসকে। তো এর পরের যে প্রশ্ন, বৈষ্ণব
সম্প্রদায়ের শাখা বিশেষের গৌরনগর তত্ত্ব ও সাধন প্রণালী বর্ণিত হয়েছে যে কাব্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে, লোচন দাসের চৈতন্য মঙ্গলে এবং কোনোটাই নয়। এর সঠিক উত্তরটি হলো লোচন দাসের চৈতন্য মঙ্গলে। পরের যে প্রশ্নটি নেওয়া হয়েছে তা হলো শাপভ্রষ্ট দেবদেবীরা মর্তে এসে পূজা প্রচার করে পুনরায় স্বর্গে ফিরে যান মঙ্গলকাব্যে যে বিভাগের অন্তর্গত বন্দনাখণ্ড, গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী দেবখণ্ড এবং নরখণ্ড। তো মঙ্গলকাব্যের যে ধারা তার ঐতিহ্য অনুযায়ী যে 4টি বিভাগ রয়েছে তার নিরিখে এই অংশগুলো রয়েছে নরখণ্ডে। এরপরের আমরা প্রশ্নতে চলে আসব। বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের নাম পদ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, শ্রীকৃষ্ণ বিজয়, মনসা বিজয়। বিপ্রদাস পিপলাই একজন মনসা মঙ্গল কাব্য রচয়িতা ছিলেন, তো তার কাব্যের নাম হলো মনসা বিজয়। এরপর 22 কবির পরিচয় পাওয়া যায় মনসা মঙ্গলে, চণ্ডীমঙ্গলে, ধর্মমঙ্গলে, অন্নদা মঙ্গলে। 22 কবির পরিচয় পাওয়া যায় তো মনসা মঙ্গল কাব্যে। এরপর চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন মানিক দত্ত, দ্বিজমাধব, মুকুন্দ চক্রবর্তী, রামানন্দ জ্যোতি। সঠিক উত্তরটি হলো মানিক দত্ত, এবং এই মানিক দত্তকে মুকুন্দ চক্রবর্তী আদি কবি হিসেবে মনে করেছিলেন। তারপরের প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল পালা বিভক্ত 23টি, 24টি, 25টি, 26টি। সঠিক উত্তর হলো 24টি পালায় ঘনরাম চক্রবর্তীর তার অনাদিমঙ্গল কাব্য বা ধর্মমঙ্গল কাব্যটি বিভক্ত ছিল। এরপর রামেশ্বর ভট্টাচার্যের কাব্যের নাম শিবায়ন কাব্য, শিবচরিত, শিব সংকীর্তন। রামেশ্বর ভট্টাচার্য একজন শিবায়নের শ্রেষ্ঠ কবি ছিলেন। সঠিক উত্তরটি হলো শিব সংকীর্তন। এরপর সতী ময়নামতি বা লোরচন্দ্রানী কাব্য, যার পৃষ্ঠপোষকতায় লেখা হয় আশরফ খানের, মাগন ঠাকুরের, চন্দ্র সুধর্মার, কোনোটাই নয়। দৌলত কাজী তার সতী ময়নামতি বা লোরচন্দ্রানী কাব্য লিখেছিলেন, যার পৃষ্ঠপোষকতায় তা হলো আশরফ খানের। এরপর সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ রচনা সতী ময়নামতির শেষ অংশ, হপ্তপয়কর, সেকান্দার নামা, পদ্মাবতী। সৈয়দ আলাওল এইসব গ্রন্থগুলো লিখেছিলেন, তবে তার শ্রেষ্ঠ রচনা ইতিহাসকৃত এই পদ্মাবতী কাব্যটি। তারপর মহুয়াপালা লিখেছেন নয়নচাঁদ ঘোষ, দ্বিজ ঈশান, মনসুর বয়াতি, দ্বিজ কানাই। ময়মনসিংহ গীতিকাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য গীতিকা হলো এই মহুয়াপালা, তো এর কবি হলেন বা লিখেছেন দ্বিজ কানাই। আমরা পরের যে প্রশ্নটি আছে আসবো। কমলাকান্ত ভট্টাচার্যের মাতা হলেন মহামায়া, ভবানী, ষোড়শী, দশভুজা। শাক্ত পদকর্তা হিসেবে একজন শ্রেষ্ঠ পদকর্তা হলেন কমলাকান্ত ভট্টাচার্য, তার মায়ের নাম হলো মহামায়া। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর হারামণি শীর্ষক সংগ্রহে লালনের বাউল গান প্রকাশ করেন ভারতী পত্রিকায়, প্রবাসী পত্রিকায়, কল্লোল পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়। সঠিক উত্তর হলো প্রবাসী পত্রিকায়। এরপরের যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তাতে আমরা চলে আসব। অভিজ্ঞান বসন্ত কাব্যটি রচয়িতা সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, বুদ্ধদেব বসু। অভিজ্ঞান বসন্ত একটি কাব্য, যার তা হলো অমিয় চক্রবর্তীর। পরের প্রশ্ন, সাত ভাই চম্পা সাহিত্য শাখায় যে শ্রেণীভুক্ত তা হলো কাব্য, নাটক, উপন্যাস, প্রবন্ধ। বিষ্ণুদের একটি বিখ্যাত কাব্য হলো এই সাত ভাই চম্পা। তারপরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক প্রকাশিত হয় 1861 সালে, 1862 সালে, 1863 সালে এবং 1864 সালে। সঠিক উত্তর হলো 1861 সালে। এরপর সধবার একাদশী প্রহসনে কোন চরিত্রের সঙ্গে মধুসূদন দত্তের তুলনা অনেকেই করে থাকেন? সধবার একাদশী দীনবন্ধু মিত্রের লেখা একটি প্রহসন, তো অপশানগুলো হলো অটল, ভোলা, রামমাণিক্য, নিমচাঁদ। সঠিক উত্তর হলো নিমচাঁদ। তো তারপর গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক, পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
তো তার পাশাপাশি সামাজিক নাটকগুলোর মধ্যে শ্রেষ্ঠ তার সামাজিক নাটক হিসেবে প্রফুল্ল হারানিধি, মায়াবসান, বলিদান সবগুলোই সামাজিক নাটক, তবে শ্রেষ্ঠ হলো বলিদান, পণপ্রথা বিষয়কে কেন্দ্র করে লেখা এই সুবিখ্যাত নাটকটি। তারপর ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের একটি গীতিনাট্য হলো আহেরিয়া, গোলকুন্ডা, উলুপি, বাসন্তী। সঠিক উত্তরটি হলো বাসন্তী। তারপর রাজশ্রী উপন্যাসের নাট্যরূপ হলো বিসর্জন, গুরু, অরূপরতন, রাজা ও রানী। সঠিক উত্তর হলো বিসর্জন, কারণ রাজশ্রী উপন্যাস অবলম্বনে বা অনুসরণে এই নাট্যরূপ করেছিলেন বিসর্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত নাটক। এরপর মন্মথ রায়ের প্রথম একাঙ্ক নাটক হলো অসাধারণ রাজপুরী অর্কেস্ট্রা, মুক্তির ডাক। মন্মথ রায় বাংলা নাট্য জগতে একজন বিখ্যাত নাট্যকার ছিলেন। বিশেষত তিনি একাঙ্ক নাটকে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলা নাট্য সাহিত্যকে তার প্রথম একাঙ্ক নাটক হলো মুক্তির ডাক। এরপর ছেঁড়াতার নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, উৎপল দত্ত, বাদল সরকার। ছেঁড়াতার একটি বিখ্যাত নাটক, 50-এর মন্বন্তরকে কেন্দ্র করে রচিত এই নাটক, এর রচয়িতা হলেন তুলসী লাহিড়ী। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক একটি উপন্যাস বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ, দেবী চৌধুরানী। সঠিক উত্তরটি হলো দেবী চৌধুরানী, কারণ এটি যেমন একটি দেশাত্মবোধক উপন্যাস, আনন্দমঠ সেই রকম একটি দেশাত্মবোধক উপন্যাস। এরপরও আরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো আমি এক এক করে জানিয়ে দিচ্ছি, জেনে নাও। ছিন্নমুকুল উপন্যাসটি রচনা করেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত, রমেশচন্দ্র দত্ত, কামিনী রায়, স্বর্ণকুমারী দেবী। সঠিক উত্তর হলো স্বর্ণকুমারী দেবী। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ চলিত ভাষায় লেখা উপন্যাস চোখের বালি, গোরা, নৌকাডুবি, ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ চলিত ভাষায় যে উপন্যাসটি লিখেছিলেন তা হলো ঘরে বাইরে। এরপর মৃত্যুঞ্জয় যে গল্পের চরিত্র, মণিহারা, ক্ষুদিত পাষাণ, কঙ্কাল, গুপ্তধন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবগুলি ছোট গল্প, তবে মৃত্যুঞ্জয় এই চরিত্রটি যে গল্পে রয়েছে তা হলো গুপ্তধন। এটি একটি অতিপ্রাকৃতমূলক বা বিষয়ক গল্প। এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস, খুবই একটি ভালো প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর প্রায় সকলেরই জানা আছে। পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি। তো সঠিক উত্তর হলো শ্রীকান্ত, এটি 4 পর্বে লেখা একটি বিখ্যাত উপন্যাস। এরপর গড্ডলিকা যে শ্রেণীভুক্ত নাটক, উপন্যাস, গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ। রাজশেখর বসু বা পরশুরাম ছদ্মনামধারী যিনি ছিলেন তার লেখা এটি একটি গল্প গ্রন্থ। এরপর পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশ পায় 1928 সালে, 1929 সালে, 1930 সালে, 1931 সালে। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত নাটক, পরবর্তীকালে সত্যজিৎ রায়ের পরিচালনায় এই উপন্যাসটি সিনেমা বা চলচ্চিত্রায়ন ঘটে। যাই হোক, এই উপন্যাসটি প্রকাশ ঘটে 1929 সালে। এরপর শশী কুসুম চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসে আছে দিবারাত্রির কাব্যে, পুতুল নাচের ইতিকথায়, পদ্মা নদীর মাঝিতে বা মাঝি উপন্যাসে, আরোগ্য উপন্যাসে। সঠিক উত্তর হলো পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসে রয়েছে শশী কুসুম চরিত্রটি বা চরিত্রগুলো। এরপর বেনামি বন্দর গল্পগ্রন্থের রচয়িতা প্রেমেন্দ্র মিত্র, জগদীশ গুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং বনফুল। সঠিক উত্তর হলো প্রেমেন্দ্র মিত্র, তিনি এই বেনামি বন্দর এই গল্পগ্রন্থটি লিখেছিলেন। এরপর স্বামী বিবেকানন্দের রচিত গ্রন্থ নয়, প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচীন সাহিত্য। সবগুলো প্রথম 3টি অপশান সবগুলো বিবেকানন্দের লেখা রচনা বা গ্রন্থ, এবং প্রাচীন সাহিত্য এটি বিবেকানন্দের নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রবন্ধ গ্রন্থ। তো প্রিয় বন্ধুরা, বাংলা সাহিত্যের ইতিহাসের থেকে নেওয়া এই প্রশ্ন উত্তরগুলো জানিয়ে দেওয়া হলো। এই প্রশ্ন উত্তর ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। সেই সঙ্গে আরও বাংলা সাহিত্যের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের নানান এই রকম প্রশ্ন উত্তর বিষয়ধর্মী আলোচনা পাওয়ার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস এই প্লে লিস্টে ক্লিক করে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা এই চ্যানেলে প্রথম কিংবা নতুন এসেছো, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো, তাহলে পরবর্তীকালে এইরকম বিভিন্ন আলোচনার নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।